প্রিয় দর্শক শ্রোতা, আজ পর্যন্ত বাংলাদেশে যত সিইসি অর্থাৎ নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন এসেছে বা তাদেরকে কেউ কোনো সন্দেহ বা তাদেরকে যে সমালোচনার ঊর্ধ্বে কেউ রাখতে পারেনি। কারণ তারা কেউ নিরপেক্ষ ছিল না। কেউ বলত যে এরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, কেউ বলত এরা বিএনপির পক্ষে কাজ করেছে। এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে তারা এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে। যার কারণে এইবার বর্তমান যে নির্বাচন কমিশনার আছেন সিইসি উনি স্পষ্ট করে একটা কথা বলেছেন। উনি এই যে সামনে নির্বাচন হবে সেই নির্বাচনের বিষয় এবং বর্তমান সময়কে নিয়ে তিনি স্পষ্ট করে কিছু কথা বলেছেন। তার কথা হচ্ছে কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না সিইসি। অর্থাৎ তিনি কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চান না। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো কেউ এখন ক্ষমতায় নাই। তারা তো আর কেউ প্রভাব ফেলতে পারবে না। এখন প্রভাব ফেলতে পারে একমাত্র সরকার। এখন বর্তমান যে সরকার সে কি ১০০% নিরপেক্ষ? যদি ১০০% নিরপেক্ষ হয় তাহলে কোনো সন্দেহ নাই বা কোনো কথা থাকে না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে তিনি একটি সংবাদ আ বলেছিলেন, তিনি একটি আ বিবৃতি দিয়েছিলেন যে আগামী নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার যিনি নিরপেক্ষ কাজ করবেন। নয়তো এখানে নিরপেক্ষতা থাকবে না। কারণ ৩ জন সমন্বয়কারী আছেন ছাত্রদের যারা সরকারের ভিতরে আছেন। এখন তারাই যদি আবার রাজনৈতিক দল গঠন করে এবং তারা যদি এই সরকারে থাকে তাহলে সেই ইলেকশনটা নিরপেক্ষ না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তাই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নিরপেক্ষতার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কয়েকদিন আগে একটি বিদেশি পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার কাছে ছাত্ররা এসেছিল। ছাত্ররা বলেছে যে, "আমাদেরকে তো কেউ চিনে না সারা দেশে। আমরা যদি রাজনৈতিক দল করি, আমরা যদি নির্বাচনে দাঁড়াই তাহলে কে আমাদেরকে ভোট দিবে?" প্রশ্নটা ছাত্রদের যে প্রশ্নটা ঠিকই আছে। ছাত্রদের কথাটা ঠিকই আছে। কারণ কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল। সেই জরিপে দেখা গেছে যে ছাত্রদের উপর কত পার্সেন্ট মানুষের আস্থা, বিশ্বাস বা ভোট আছে বা জনসমর্থন আছে। সেখানে দেখা গেছে মাত্র ২% মানুষের সমর্থন আছে এই ছাত্রদের উপরে। তাহলে তাদের কথাটা ঠিক আছে। কারণ তারা তো এখনো ইয়াং ছাত্র। তাদেরকে এখন মানুষ যে বিশ্বাস করবে একটা রাষ্ট্র পরিচালনার সেই ক্ষমতা তাদেরকে আছে কিনা এটা মানুষের কাছে তো প্রশ্ন দেখা দিতেই পারে। কিন্তু এর উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছাত্রদের এই কথার উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে তিনি বলেছেন, "না তোমাদেরকে সবাই চেনে, তোমরা রাজনৈতিক দল গঠন করতে পারো, তোমরা সামনে এগিয়ে যাও।" তার এই কথায় যেটা বুঝা যায় যে তাহলে যদি ছাত্ররা ক্ষমতায় থাকে এবং তারা যদি আবার ইলেকশন করে তাহলে তারা তো ভোট বেশি পাবেই। তারা তো আসনও বেশি পাবে। এবং আসন বেশি পেয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যদি আবারও তার কাছে দাবি তোলে যে, "স্যার আপনি আসেন, আপনি ক্ষমতায় থাকেন, আপনি ক্ষমতার দায়িত্ব নেন।" তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আবার হাসি দিয়ে বলবেন, "না ছাত্ররা আমাকে যা বলেছে আমি তাদের কথা ফেলতে পারলাম না, তাই আমি আবার এসেছি।" হয়তো এরকম হতে পারে সামনের ঘটনা। যার কারণে আ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওই কথা বলেছিলেন। তো আমি আসল যে কথায় ছিলাম সেটা হচ্ছে কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না সিইসি তিনি বলেছেন। তো এখানে সিইসি আর কি বলেছেন আমি একটু পুরো সংবাদটা পড়ে দেখি। সংবাদটা নিয়েছি আমি মানবজমিন থেকে। এখানে তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশন সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, "আমরা কমিশনে যারা আছি কেউ রাজনীতিতে ঢুকতে চাই না। কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।" রোববার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক প্রভাব প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? এর ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে ১ নম্বর কারণ হলো
পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেয়া সবচেয়ে বড় কারণ বলে মনে করেন তিনি। অর্থাৎ এখানে সিইসি আরো বলেন, রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের উপর প্রভাব যদি বন্ধ করা না যায়, আবার সেই পুরনো জিনিস রিপিট হবে বলে মনে করি। সিইসি আরো বলেন, রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের উপর প্রভাব যদি বন্ধ করা না যায়, আবার সেই পুরনো জিনিস রিপিট হবে বলে মনে করি। তার কথাটা ঠিকই আছে, কারণ এই পর্যন্ত অনেক ইলেকশন, বিশেষ করে এই 15 বছর 7 মাসে যে কয়টা ইলেকশন হলো, স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচন, শেখ হাসিনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে কোনোটাই নির্বাচন হয় নাই। শেখ হাসিনা শুধু তার দলের লোকদের শুধু নির্বাচন কমিশনে নয়, সে দুদক থেকে শুরু করে সাংবিধানিক যে পদগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে, সব জায়গায়, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় শেখ হাসিনা তার নিজের দলের লোকজনকে ঢুকিয়ে দিয়ে সে নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল এবং সেরকম ভাবে চলতেছিল। তিনি মনে করেছিলেন তিনি আর ক্ষমতা থেকে তাকে কেউ ফেলতে পারবে না, কারণ তার দলীয় লোকজন তার সমস্ত জায়গায় আছে, তারা তাকে হেল্প করতেছে। কিন্তু এটা এত সহজ না। জনগণ তাকে ধাওয়া দিয়ে নামিয়ে দিয়েছে এবং তিনি পালিয়ে গেছেন। এটাই স্বাভাবিক। তো এটা দ্বারা যেটা বোঝা যায়, আমি আশা করব আগামীতে যারাই নির্বাচন করবেন বা নির্বাচনে আসবেন বা বর্তমান সরকারের কাছেও আশা করব যে পরিপূর্ণভাবে নিরপেক্ষ থেকে একটা নির্বাচন দেন। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় এসে জনগণের সেবা করার সুযোগ নিবে। এটাই হওয়া উচিত। এটাই সবাই আশা করে। দেশবাসীও এটা আশা করে। কারণ বর্তমান যে প্রজন্ম আছে, কয়েক প্রজন্ম ভোট দিতেই পারে নাই। তারা বাংলাদেশের নাগরিক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ভোটাধিকার দিতে পারে নাই। নাগরিকদের যে অধিকার সেটা তারা প্রয়োগ করতে পারে নাই। তাই তাদের মনে অনেক ক্ষোভ, এবং সাধারণ মানুষও ভোট দিতে পারে নাই এই 15.5 বছরে। যদি সাধারণ মানুষ ভোট দিতে পারত আর সেরকম একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন না। কারণ শেখ হাসিনার ক্ষমতায় থাকার মতো সেই জনসমর্থন মোটেই ছিল না। তারপরও তিনি জোর করে ক্ষমতায় রয়ে গেছেন এবং ক্ষমতা চালিয়ে গেছেন। মানুষের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, আয়নাঘর থেকে শুরু করে খুন, গুম, হত্যা সবই চালিয়েছেন। যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে তিনি এটা করতে পারতেন না। যদি দেশে আইনের শাসন থাকতো তাহলে তিনি এটা করতে পারতেন না। শুধু দেশে আইনের শাসন না থাকার কারণে, গণতন্ত্র না থাকার কারণে তিনি সবকিছু ধ্বংস করেছিলেন। যার কারণে তিনি এটা করতে পেরেছিলেন। তাই আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদের প্রতি জনগণের আহ্বান বা আশা, দেশে আইনের শাসন থাক। দেশে আইনের শাসন থাকলে কেউ আর এরকম করতে পারবে না। কেউ আর দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। কারণ শেখ হাসিনা সবসময় বলতেন, দেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না। সেই সুযোগ শেষ। অর্থাৎ তিনি সংবিধান পরিবর্তন করে সবকিছু পরিবর্তন করে সমাজে বা রাষ্ট্রের ভিতরে বা সরকারের ভিতরে সমস্ত জায়গায় আওয়ামী লীগের লোকজন ঢুকিয়ে তিনি একেবারে নিরাপদে বসে আছিলেন। আর তিনি বলতেন, আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না। অর্থাৎ তাকে আর কেউকে ফেলতে দিবে না, তিনি কাউকে ক্ষমতায় আসতে দিবে না। এরকমই তার ইচ্ছা ছিল। কিন্তু সেটা চলে গেছে। এখন শুরু হচ্ছে বাংলাদেশে অপারেশন অ্যা ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান তাড়ানো বা শয়তান ধরার একটি কর্মসূচি শুরু করে দিয়েছে সরকার। এর উপরে আরেকটা আমি রিপোর্ট দেব একটু পরেই। আর নির্বাচনের বিষয়ে বিএনপি আন্দোলনে আসতেছে। তার উপরে একটা রিপোর্ট একটু পরেই আমি দিচ্ছি আপনারা। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার দেশি মারমা এই YouTube চ্যানেল এবং Facebook পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।